উপস্থিত এবং সকলে যারা ভিটিসির মাধ্যমে সংযুক্ত আছেন আমাদের সাথে, সকল স্তরের কর্মকর্তা এবং বিমান সেনা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সর্বপ্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে সকল ধরনের জল্পনা কল্পনা, বাধা বিপত্তি, দ্বিধাদ্বন্দ্ব সমস্ত কিছু পার হয়ে জাতি আজ একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে বা জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। একদম হাতে গুনে আর 7 দিন বাকি আছে। তো এই উপলক্ষে আমরা সকলেই জানি ইতিমধ্যে যে এবার বিমান বাহিনী তার চিরাচরিত দায়িত্বের বাইরেও আরও কিছু অধিক দায়িত্ব নিয়েছে। তো সেই দায়িত্ব পালনের প্রাক্কালে আমি কয়েকটা কথা বলতেই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার কথা খুবই স্বল্প, এই জন্য আমরা আজকে সবাই দাঁড়িয়ে কথা শুনব এবং এই অল্প সময়ে আমি সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। আমরা প্রায় 1.5 বছরের অধিককাল সময় ধরে গত জুলাই আগস্টের পর থেকেই আমরা একটা নির্বাচনের আশায় ছিলাম। সারা দেশ একটা নির্বাচনের আশায় ছিল এবং এই নির্বাচন হবে কবে এটা নিয়ে অনেক দিন কথাবার্তা, বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়েছে। হওয়ার পরে অবশেষে আমরা একটা ডেট পেয়েছি, তাও প্রায় 6 মাস হয়ে গিয়েছে যেটা আমরা তারিখ পেয়েছি। তারপর থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে যখন নির্দেশনা এসছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তখন থেকে আমরাও আমাদের প্রস্তুতি শুরু করেছি গত 3-4 মাস আগে এবং বিভিন্ন স্তরের প্রশিক্ষণ, সরঞ্জামাদি এগুলি ক্রয় করা হয়েছে যাতে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত হবে, বিশেষ করে ল্যান্ডে, তাদের জন্য আমরা বিশেষভাবে প্রস্তুতি নিয়েছি। তাই আমি বলবো, শুধু বিমান বাহিনী না, বাংলাদেশের সমস্ত সশস্ত্র বাহিনী, অসামরিক যারা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আনসার, বিডিবি, বিজিপি, এক কথায় সারা দেশ আজকে নির্বাচনের জন্য প্রস্তুত। আর মাত্র 7 দিন বাকি। এখন যেটাকে বলে শেষ পর্যায়ের যেসব প্রস্তুতি নিতে হয়,